আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। শুভ সকাল। এখন বাজছে সকাল 6:30 7টার মতো। আজকে কুয়াশায় ভরে গেছে আর সকাল থেকেই আজকে দারুণ একটা ব্লান্ডার হয়ে গেছে। সকাল সকাল মানুষজন উঠবে, সকাল সকাল অফিসে যাবে, তার জন্য টিফিন বানাবে, তাই না? তো সকাল সকালই কারেন্ট নেই। কী অবস্থা বলুন তো? উঠেই দেখছি অন্ধকার আর সময়ও হয়ে গেছে টিফিন বানানোর। তো কী করব, ওই মোবাইলের আলো জ্বেলে বা টর্চ জ্বালিয়ে ওইভাবেই কষ্ট করে রান্না বান্না করতে হচ্ছে। আর এইদিকে আমি দুটো কারি পাতা নিতে বেরিয়ে পড়েছি, কারণ আজকে সকালবেলায় নাস্তাতে মানে ব্রেকফাস্টে পোহা বানাবো। আর পোহাতে কারি পাতা না দিলে আমার ঠিক চলে না, আর বেশি কারি পাতা হয়ে গেলে আমার বরের আবার মুখটা একদম সেই ফুলে ঢোল হয়ে যায়, কারণ অনেক কারি পাতা থাকে তো সেগুলোকে বেছে বেছে খেতে হয়। তো ও রেগে যায়, ও বলে এত কারি পাতা দিয়েছো, তুমি এগুলো খাবে? তো যাই হোক, অল্প করে নিয়েছি, দেখুন এই 3-4টে নিয়েছি। আর এগুলো কিন্তু সব নোংরা হয়ে গেছে, এগুলো নিয়েও কোনো লাভ নেই। আর দেখে বেশ খুঁজে খাজে সবুজ সবুজ দেখে কটা নিলাম। আর চলুন আর একটা জিনিস নিই, ওই আরিয়ানের জন্য একটু তুলসী পাতা নিয়ে আসি, কারণ আরিয়ানকে আমি সকালে রোজ ওই তুলসী পাতা, তারপরে গোল লং, দারচিনি, আদা এইসব দিয়ে না একটা ওইগুলো বেশ মানে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ওই মিক্সিতে দিই না, গ্লাসের পিছনে গ্লাসে রেখে ওর বেলনি করে ঠুকে ঠাকে একটুখানি নরম করে নিয়ে আর পানি দিয়ে একটু ফুটিয়ে নিই। তারপরে ওই ফোটানোটা অল্প পানি হয়ে যায়, যখন কমে কমে যখন অল্প হয়ে আসে তখন ওটাতে একটু মধু মিশিয়ে আরিয়ানকে খাওয়াই। তো রোজই আমি করছি, কারণ এখন আরিয়ানের খুবই ঠান্ডা লেগে গেছে আর ওয়েদারটা একদম বাজে, একদম বাজে। এখন ডিসেম্বর মানে শুরু হয়ে গেছে, শীত পড়ার কথা, শীত পড়েছিল বেশ মোটামুটিভাবে। তারপরে কয়েকদিন ধরে না একটু মেঘ করলো, মেঘ করার পরে এত এত গরম, আর রোদে দাঁড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন একদম গরমকাল শুরু হয়ে গেছে। তা দাঁড়ান, আমি মোবাইলের টর্চটা জ্বালিয়ে আপনাদেরকে দেখাই আরিয়ান কেমন শুয়ে আছে। এই দেখুন, আরিয়ান ঘুমাচ্ছে একদম ওপর হয়ে, বাপরে কত শান্তির ঘুম। আর আমি অন্ধকারেই রান্না করছি, শুধু মনে মনে এটাই প্রার্থনা করছি, আল্লাহ দয়া করে কারেন্টটা যেন চলে আসে। এবার কিছুক্ষণ পরে কারেন্টটা এসেছিল। তো যাই হোক, আমার অপেক্ষা করলে আর চলবে না, টাইম হয়ে যাচ্ছে। তো এবার আমি রুটিগুলো বানাবো। আর এইদিকে আমি তরকারিতে আপনারা দেখলেন ডিম আলুর আর পেঁয়াজের একটা ভুর্জিয়া বানিয়েছি, ডিম দিয়ে আলু পেঁয়াজের ভুর্জি বানিয়েছি। তো এই যে কারেন্টও চলে এসেছে আর রুটিগুলো করতে করতেই কারেন্টটা চলে এলো, বেশ ভালোই হলো। পোহাটা বানাবো আর চা করলেই হয়ে যাবে। তো আরিয়ান এখনও ওঠেনি, আরিয়ান উঠবে কিছুক্ষণ মধ্যে। আর আরিয়ানের জন্য আজকে একটা দারুণ সুন্দর জিনিস বানিয়েছি, দেখুন এই যে ফেস, মানে এই ফেসের আকারের রুটিটা। আরিয়ান কিন্তু এইসব রুটি খেতে খুবই ভালোবাসে, রুটি খেতে ভালোবাসে, তো সেটা যদি আবার কোনো আকার হয়। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আরিয়ানের পাপা অফিসে চলে গেছে, এবার আরিয়ানকে গোসল করিয়ে নিয়েছি, ওকে পাঠাবো স্কুল। তো তার জন্য সবার প্রথমে আমাকে ওকে রেডি করার আগে টিফিনটা রেডি করতে হবে। তো সেটাই আর কি রেডি করছি। আজকে টিফিনে ওই ফেসের যে আকারের রুটিগুলো আছে, একটা বড় করে দিয়েছি আর একটা ছোট দিয়েছি। তারপরে কয়েকটা ওই গজা, কাঠি ভাজা এইরকম দিয়েছি। আর শসা আর গাজর দিচ্ছি কয়েক পিস, আরিয়ান ওটা বললো দিতে, খাবে বলে। আর ড্রাই ফ্রুটসের মধ্যে আজকে কিন্তু বাদাম আর আমন্ড দিয়েছি, কাঠবাদাম। তো দুটোই বাদাম কিন্তু কাজ অনেক আলাদা, তাই না? তো টিফিন আমার রেডি হয়ে গেছে, এবার টিফিন প্যাক করে ব্যাগের মধ্যে ভরে ছেলেকে নিয়ে যেয়ে বাসের মধ্যে বসানো, ব্যাস এই হলো কাজ। তারপরে শুরু হবে আমার বাড়ির কাজ। এখন কোনো কাজই হয়নি, অল্প কিছু কাজ হয়েছে। আর ওকে এবার বাসের মধ্যে বসাবো, নিয়ে এসেছি। বাঁদর একদম ঝুলে পড়েছে, এই যে গেট ধরে ঝুলে পড়েছে বাঁদর, দেখুন সবাই। বাঁদরের খুব ভালো লাগে এইভাবে ঝুলে থাকতে। আর গেট লাগিয়ে দিয়েছে, আমাকে বাইরে দিয়ে যেতে দেবে না, আমাকে বলছে তুমি আসবে না, তুমি ভিতরেই থাকো, আমি বাইরে আছি, আমি বাইরে এভাবে খেলা করব। তো দুষ্টু বুড়ো কী পরবো আর বলুন। এই যে বাসও এসে গেছে, আমি বেঁচে গেছি বাবা, না হলে আমার মনে হয় এই স্কুল যাওয়ার আগে যদি কোথাও পড়ে হাত টাত ছিঁড়ে যায়, পা ফা, তাহলে স্কুল যাওয়াটা একদম মাটি হয়ে গেল। তখনই বলবে আমার লাগছে, আমি আর যাব না, এই করবে, আর আমি বাধ্য, কী করব তখন। তো বাস চলে এসেছে, আর এই যে দাদাটা তুলে নিল, আর আঙ্কেলটা থাকে যখন বাস থেকে নামেন না উনি, আমরা বাসে চাপিয়ে দিই। তো আরিয়ানকে বাই বাই করে দিলাম। এবার আমি বাড়ির মধ্যে যাব, বাড়ির মধ্যে যেয়ে অনেক রকমের অনেক কাজ আছে, সেই কাজটা সারবো, তারপরে আবার ওকে সেই 1টার সময় নিতে আসবো।
তো চলুন। আর যাওয়ার আগে ওই যে দেখুন, ওই যে মাসিগুলো কাজ করতে এসেছে, সব কিছু পরিষ্কার করছে, ঘরের সামনে পিছনে আশেপাশে যা আছে সব জায়গা পরিষ্কার করছে। আর একটা জিনিস দেখাই, দেখুন সেদিন একটা ভিডিও মানে আগের ভিডিওতে দিয়েছিলাম, আমার ভিডিও যারা কন্টিনিউ দেখে তারা জানবে যে আমি আমলকি শুকাতে দিয়েছিলাম। তো আমলকিগুলো শুকিয়ে কি সুন্দর হয়ে গেছে দেখুন, একদম শুকিয়ে কি বলবো, সেই একটা শুকানোর যে আওয়াজ হয় ঠক ঠক করে, সে একদম কোনো পানি টানি কিছু নেই, দারুণ হয়ে গেছে। তো আমি গোসল টোসল করে নিয়েছি, এবার রান্না বসিয়ে দিয়েছি, সয়াবিন রান্না করব। এখন দুপুরে সয়াবিন রান্না করি, কারণ ছেলে তো দুপুরে ভাত খাবে, রাত্রেবেলায় দেখব আর কি এর সঙ্গে অ্যাড করা যায়, কারণ সয়াবিন রান্নাটা রাতেও হবে দুপুরেও হবে। তো সয়াবিনের জন্য আমি আলুটাকে বেশ সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নেবো, নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো। আর আমার ছেলে আমার কোলে বসে আছে, আমি যখন ভয়েস দিয়ে এডিট করছি ও তখন ওর কিছু কথা আমাকে বলছে। আপনারা প্লিজ ওটা অ্যাভয়েড করবেন যদি আপনাদের কোনো অসুবিধা হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিনটা প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভেজে নেব। এটা কিছু একটা ইম্পর্ট্যান্ট রান্না নয়, সবাই জানে কেমনভাবে রান্না করতে হয়। তবুও ভাবলাম এই রান্নাটা করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করি। জানেন আজকে না এই বাড়ির সামনে একটা বড় মতো সাপ বেরিয়েছিল। আসলে কি বলুন তো, এই যে জঙ্গলগুলো ছিল সেই জঙ্গলগুলো তো পুরো বর্ষা ধরেছিল, তো সেই জঙ্গলগুলো এবার এই কাজের লোকগুলো পরিষ্কার করে দিয়েছে, হয়তো জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকতো। তো আজকে হঠাৎ করে দেখছি আমি আর এই পাশের রুমের যে দিদিটা আছে দুজনে মিলে বসে গল্প করছি, গল্প করতে করতে আমি দেখিনি প্রথমে, তো ওই দেখে আমাকে বলছে, দিদি ওই দেখো কত বড় সাপ। আরে বাপরে, সাপটা আমার হাইটের মতো লম্বা আর মোটা। কী সাপ বাবা, আমি অত শত জানি না, কিন্তু সাপ দেখি আমার গায়ের কাঁটা মানে লোমগুলো কাঁটা হয়ে গেছে। এত ভয় লাগে আমার সাপ, মানে বাঘ সে সিংহ বললে আমার এত ভয় লাগে না যতটা আমার সাপ বললে ভয় লাগে। তো কেন জানি না আমার এত ভয় লাগে। তো দেখলাম, দেখার পর আমি ওনাদের বললাম, ওনারা পাশেই কাজ করছিল, তো ওনারা আসতে করতে ওনারা কোথায় ঢুকে গেছে, তো ওনারাও আবার বলছে থাক থাক কিছু হবে না। আমাদের ওখানে হলে কি বলতো, সাপ কই সাপ কই, ধর ধর ধর, এই লাঠি নিয়ে আয়, এ মার মার, এরকম ব্যাপার। আর এটা না, এটা এই ঠাকুর, ওটা ওই ঠাকুর, এটা এই ভগবান করে ছেড়ে দেবে। জানেন আমি তো অবাক হয়ে যাই, কি করে বলে, ইঁদুর হলে সেটাকেও বলবে এই ঠাকুর ওই ঠাকুর, সবই ঠাকুর, তাহলে মানুষ পাখি পশু এরা কোথায় বলুন তো। তো ওদের ভাবনা ওদের কাছে, ওদের দেশে থেকে ওদের সঙ্গে তো আর যুদ্ধ করা যাবে না, শুধু শুধু ওদেরকে বলতে গেলে নিজের মানে অপমান করিয়েও কোনো লাভ নেই। তো যা ভাবছে ভাবুক। এই যে মুড়িগুলো না মানে ঠান্ডা নয়, সরি, মিয়ে গিয়েছিলো, তো ভাবলাম রোদে দিয়ে দেখি যদি একদম জ্যান্ত হয়ে যায়, জেগে যায় তো যাবে। তারপরে এই যে শুকটি রোদে দিয়েছি, আর আমলকি, কত শুকটি দেখতে পাচ্ছেন। আসলে এই শুকটিগুলো সব আমি মানে জড়ো করেছি, পাবো না তো, ধরুন এখান থেকে চলে গেলে তো আর শুকটি নাও পাওয়া যেতে পারে, তো সেই জন্য শুকটিগুলো আমি স্টক করে রাখছি। আর এইদিকে হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গিয়েছিল, তো হ্যান্ড ওয়াশটা তো রাখাই থাকে পাউচ কাছে, তো সেই পাউডারটাই ওই পানি দিয়ে একটুখানি মিশিয়ে নিই, ব্যাস হয়ে গেল। আর এই যে দাঁতে আমি হ্যান্ড ওয়াশটা মানে প্যাক করে রাখছি, সেটা হচ্ছে আমার ফেস ওয়াশের জায়গা, শেষ হয়ে গেছে। আর জায়গাগুলো দারুণ, কিন্তু হিমালয়ার যে ফেস ওয়াশগুলো হয় অনেক বড় বড় হয়, তো সেইগুলোতে আপনি এই সব কিছু ওই হ্যান্ড ওয়াশগুলো বেশ ভালো রাখা হয়। তো সেটাই আর কি, বেশ সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে রেখে দিলাম। আর এই দিকে দেখছি আমার মশলাও কষানো হয়ে গেছে, মশলা কষাতে কষাতেই কাজ করছি। আসলে একটা কাজের পিছনে তো আর লেগে থাকলে হবে না, ওই কাজটা করতে করতেই অন্য কাজ করতে হবে, কারণ সময় হয়ে যাচ্ছে, ছেলেকে আনতে হবে, ছেলেকে আনার পরে ছেলের পিছনে টাইম দিতে হয়, নিজেরও খিদে টিদে পায়, একটু খাওয়া দাওয়া করতে হয়, আর ততটা কাজ করা যায় না। তো সেই জন্য ছেলে আসার আগে আমি যতটা পারি চেষ্টা করি কমপ্লিট করার। আর এইদিকে আমার কষানোও হয়ে গেছে খুব ভালো করে, একদম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। বেশিক্ষণ আর লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। বিকালে তখন ডিমের অমলেট তো করতেই হবে, তার সঙ্গে কি করা যায় একটু মানে ভর্তা টর্তা কিছু একটা দেখতে হবে তখন। আর এখন এটা করে নেবো, এটা করে নেওয়ার পরে আর কিছুক্ষণ সময় আছে, তা কিছুক্ষণ সময় বসে একটু নিজে ওই যে এডিট ফেডিট একটু করব কিছু কাজ টাজ, তারপরে আরিয়ানকে আনতে চলে যাব। আর তারপরে ছেলে চলে এলে আর বললাম না কোনো কাজ টাজ সেরকম হয় না আর কি। তো যাই হোক, কাজ হতে হবে না। আর
আর রোদটাও মানে প্রচুর উঠেছিল, বাপরে রোদে দাঁড়ানো যাচ্ছে না। এই যে আমি শুকটিগুলো 1 ঘন্টা রোদে দিয়েছি, তার মধ্যে এত গরম হয়ে গেছে। আর জায়গাটা যে এত গরম আপনাদেরকে কি বলবো, ওখানে যদি খালি গায়ে কাউকে শুইয়ে দেয় তাহলে তো সে তো গেল, মানে আগুনে পুড়লে যেরকম মানে জ্বলবে সেরকমই হয়তো জ্বলবে। আর আমি তো পা দিচ্ছি তাতেই হাত দিচ্ছি, আমি কিছুই পারছি না, মানে কি অবস্থা, এত জ্বালা করছিল। প্রথমে তো আমি বসেছিলাম যে বসে একটু এই কাজগুলো করি, ওরে বাপরে আমি লাফিয়ে উঠে পড়েছি, যা গরম নিচেটা। আর তো শুকটিগুলোকে ভরে নিই, এই শুকটিগুলো এখন কতদিন চলে দেখা যাক, কারণ আমি তো শুকটি 4-5টা ওই কাটা শুকটি পিস দিই, তারপরে রান্না করি। আমার কাছে অবশ্য ইলিশ মাছের শুকটিও আছে, কারণ ওটা আমার শ্বশুরমশাই কিনে পাঠিয়েছিল বাড়ি থেকে, এখানে তো পাওয়া যায় না। আর এটা আমি এখান থেকে নিয়েছি, 1 প্যাকেট ভর্তি করে নিয়েছি, 1 ডিব্বা। আর বাড়িতেও আমি কিছুটা শুকটি পাঠিয়েছি আমার শাশুড়ি মা আর আমার মায়েদের জন্য। আর এইদিকে একটা মানুষ এসেছিল, আজকে লক্ষ্মী পুজো, তো ওনাদের কাছে কী সব পয়সা টয়সা চাইছিল, খাবার দাবার তাই দিচ্ছিল, আর আমিও দিলাম। আমি মানে পয়সা চাইছিল বলে দিলাম, ওই পুজো টুজো উপলক্ষে আমি কিছু দিইনি। আর ওইদিকে আমার বাসটাও চলে এসেছে, আর আরিয়ানও চলে এসেছে, এই যে আরিয়ান চলে এসেছে। সবাই বসে আছে দেখুন, একদম বাসেতে পা ঝুলিয়ে এইদিকে, ও ওইদিকে মাথা ঝুলিয়ে টায়ার্ড হয়ে গেছে, এত সব মস্তি করেছে, এত বদমাইশি করেছে। আর আরিয়ান বাস থেকে নামবে কি নামার আগেই আমাকে পকেট থেকে চকলেট বার করে দেখাচ্ছে, মা আমাকে চকলেট দিয়েছে। তো আমি বলছি এত বড় কিটক্যাট কে দিল রে বাবা? তো ড্রাইভার কাকুটা বললো নাকি যে ব্যাগে আবার গিফটও আছে, কিসের জন্য জানি না, ম্যাম মেসেজ করে জানাবে। তো ম্যাম পরে মেসেজ করে জানিয়েছিল একটা মেয়ে, যে আরাধনা নামের একটা মেয়ে আছে, তার বার্থডে, তো সেই মেয়েটার বার্থডের জন্য এই গিফটগুলো দিয়েছে। বাবারে বাবা, এত গিফট, এত চকলেট! নাই করে 30-40টা বাচ্চা আছে স্কুলে, তো ওর গিফটটা চকলেটটা আমি হাত দেবো কি কেড়ে নিয়ে নিচ্ছে জানেন, এত বদমাশ। মানে ও ভাবছে যদি আমি নিয়ে নিই আর তো ও পাবে না খেতে, তো সেই জন্যই। আর ব্যাগে কি গিফট আছে আমি বললাম দেখি তোর ব্যাগে আর কি গিফট আছে দেখা। ও দেখাচ্ছে কিন্তু মানে হাত থেকে আমার কেড়ে নেবে আমি জানি, ও ভাবছে যে দেখি বার তো করে দিক মা, তারপরে দেখছি। টিফিনটাও ফিনিশ করে নিয়েছে একদম গুড বয়ের মতো। আরিয়ান তো গুড বয়, আর আরিয়ান আমাদেরকে বলবে মাম্মি, তো আমাকে বলবে তুমি গুড গার্ল, আমি গুড বয়, আর পাপা হচ্ছে ব্যাড বয়, মানে যত দোষ পাপার। ও পাপার সাথে এত খুনসুটি করে, এত ঝগড়া করে, বাপরে কি বলবো। মানে দুই বন্ধু যেরকম করে ও আর ওর পাপা সেই রকম করে। আর সম্পর্কটা এরকম থাকলেই ভালো, তাই না বলুন? তো এই যে আমি যে আপনাদেরকে দেখাবো, সেই দেখানোর সুযোগটা আমাকে দিচ্ছে, আমি নিচ্ছি আমার কাছ থেকে কাড়ছে, আমি নিচ্ছি আমার কাছ থেকে কেড়ে নিচ্ছি। বাবা গিফটটা ওরই, কিন্তু আমাকে হাত দিতে দিচ্ছে না। আর ও গিফট পেয়েছে, আমার খুব আনন্দ লাগছে, প্রথমবার আমি এত খুশি হয়েছি কি বলবো, যে ও গিফট পেয়েছে, মনে হচ্ছে যেন আমিই গিফটটা পেয়েছি, এত ভালো লাগছে আমার। তো ওকে আমি বললাম এই গিফটটা নে, এই গিফটটা নিয়ে তুই একটা ছবি তোল। তো এই কিটক্যাটটাও নে, কারণ কিটক্যাটটা তো এখনই তোর পেটে চলে যাবে, তুই তো আর ওকে রাখবি না জিন্দা বাঁচিয়ে, একদম কেটে কুটে ভেঙে টেঙে খেয়ে নিবি। এই যে একটা আমি বললাম ইউটিউবে থাম্বনেল দেবো, তো থাম্বনেল দেওয়ার জন্য আমি ভাবলাম যে একটা ছবি তুলি, তা আমাকে হাত দিতে দিলে তো। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি, ও এখন মোবাইল দেখছিল, মোবাইলটা একবার বললাম দে, আমি শুধু জাস্ট এইটুকু ভিডিও করব যে আমার আজকে লাঞ্চে কী আছে সেটা দেখিয়ে দিয়ে আমি ওকে মোবাইলটা দিয়ে দেবো। তো আজকে ভাত আছে, রুটি আছে, একটু চিনি নিয়েছি, রুটি দিয়ে চিনি খেতে আমি খুব ভালোবাসি, ডিম আলুর পেঁয়াজ দিয়ে একটা ভুর্জি, আর সয়াবিনের তরকারি। তো যাই হোক, আমি দুপুরের খাওয়াটা এনজয় করি, ভিডিওটা আর কন্টিনিউ করব না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুদা হাফিজ।